পৃথিবীতে যত বাড়ি আছে, ঘর আছে, এই সমস্ত বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, দেশের মধ্যে সর্বোত্তম ঘরের নামটি কি বলুন আপনারা? আল্লাহর ঘর। সর্বোত্তম ঘরের নামটি কি বলুন আপনারা? আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদকে বলা হয়েছে আহাব্বুল বিলাদ, আল্লাহর কাছে সবচেয়ে ভালোবাসার স্থান, সবচেয়ে ভালোবাসার দেশ। এর বিপরীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, এবং আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম স্থান হলো বাজার। কোনটা? বাজার। এই বাজারকে সবচেয়ে নিকৃষ্টতম স্থান বলা হয়েছে। তাহলে এই হাদিসের অর্থটা কি, ব্যাখ্যাটা কি? মোল্লা আলীল কারি রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেন, মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোত্তম ভালোবাসার স্থান এই জন্য বলা হয়েছে যে যারাই মসজিদমুখী হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে বরকত দিয়ে ভরপুর করে দিয়ে দিবেন। আর যারা মসজিদমুখী হবে না, বাজারমুখী হবে, মসজিদের সালাতের সময় অতিবাহিত হচ্ছে কিন্তু সালাত আদায়ের জন্য কোনো পেরেশানি নাই, এরকম মানসিকতা যাদের মধ্যে আছে, অর্থাৎ এটাই অর্থ হলো তাদের জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতহীন করে দিয়ে দিবেন, কোনো বরকত সে পাবে না। শুধু তাই নয়, নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইমানদার বান্দা যখন মসজিদে আগমন করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, সেই জন্য আরশের মালিক আধিপতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে যায়। আমরা যখন কোনো বাড়িতে যাই, কোনো মেজবানের বাড়িতে যাই, তখন আমরা তাদের জন্য মেহমান। মেজবানের দায়িত্ব এবং কর্তব্য হলো মেহমানদারের কি করা? মেহমানদের সম্মান প্রদর্শন করা। তেমনি ভাবে আমরা যারা মুসল্লি, আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আগমন করি, আমরা হলাম মেহমান আর আল্লাহ হলেন মেজবান। মেজবানের দায়িত্ব কর্তব্য হলো এই মেহমানদের কি করা? সম্মান করা, মহব্বত করা, ভালোবাসা। যে হাদিসটি সুনান আত-তাবারানির মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান তাওয়াদ্দাআ ফা আহসানাল ওযুআ, যে ব্যক্তি উযু করলো উত্তম ভাবে, সুম্মা আতাল মসজিদা, অতঃপর মসজিদে আগমন করলো, ফাহুয়া যায়িরুল্লাহ, সে যেন আল্লাহর মেহমান হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাক্কুন আলাল মাজুরি আন ইউকরিমা যায়িরা, মেজবানদের দায়িত্বই হলো মেহমানদেরকে সম্মান করা। কি দায়িত্ব? মেহমানদেরকে সম্মান প্রদর্শন করা। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, যে হাদিসটি ইমাম বুখারী ওয়া মুসলিম রাহমাতুল্লাহি আলাইহিমা তার সহিহাইনের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান গাদা ইলাল মাসজিদি আও রাহা, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে আগমন করে যাতায়াত করে। কোন সময় যাতায়াত করে? সকাল এবং সন্ধ্যায় মসজিদের মধ্যে আগমন করে যাতায়াত করে, আ'আদাল্লাহু লাহু নুজুলান মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা, মহান আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আগমন করার কারণে তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা জান্নাতের মধ্যে করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।